রমজান ঘিরে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস, মধ্যবিত্তের নাগালের বাইরে রুই পাঙ্গাসও। শীতের ভরা মৌসুমেও কমছে না সবজির দাম, লেবুর হালি শতকের ঘরে। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশে বছরে ৯০ থেকে ৯৫ হাজার টন খেজুরের চাহিদার ৭০% সৃষ্টি হয় রমজান ঘিরে। এ মাসে পণ্যটির সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখতে গত ডিসেম্বরেই আমদানি শুল্ক কমিয়ে দেয় সরকার, কিন্তু তার কোনো প্রভাব বাজারে দেখা যায়নি। খেজুরের দামটা বাড়ছে, এটা ইম্পোর্টাররা করছে ম্যাডাম। সরকার কমাইছে ঠিকই, যেমন শুনতে আছি, কিন্তু ইম্পোর্টাররা তো কমায় নাই। ভালো খেজুর যেটা, ওটাতে 200-300 টাকা কার্টুনে বাড়তি এখন। এদিকে রোজার আগেই বাজারে লেবুর হালি দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ টাকায়, শসা ৮০ থেকে ১২০, বেগুন ৮০ থেকে ১০০, কাঁচামরিচ ১৪০, করলা ১৪০, টমেটো ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু 100 টাকা হালি নিচ্ছে, যেটা গত পরশু দিনও আমি 60 টাকা হালি কিনেছি। রমজানকে সামনে রেখে সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলা জিনিসপত্রের দাম কমায় দেয়। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে প্রত্যেক রোজা আসলেই সব জিনিসের নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। বেড়েছে সব ধরনের মাংসের দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৯০ থেকে ২০০, প্রকারভেদে লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, আর খাসি ১২০০ থেকে ১২৫০ টাকা। বিগত মাসগুলোতে মাংসের যে দাম ছিল গরুর মাংস, এখন 850 নিচে ভালো মাংস পাওয়া যায় না। সবাই ধান্দা নিয়ে ব্যস্ত, এই বাজারের মধ্যে কোনো মনিটরিং নেই সরকারের। এদিকে বেড়েছে সব ধরনের মাছের দামও। অনেক মাছ কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেশি আছে অন্যান্য সময়ের তুলনায়। ইনফ্লেশন যদি হিসাব করে আমাদের 7.3 ইনফ্লেশন, নভেম্বর ডিসেম্বর তো 8.3 ইনফ্লেশন, কিন্তু মার্কেটে দেখেন এর চেয়ে বেশি ইনফ্লেশন কাজ করছে। আপনি ১,০০০ টাকার মাছ যদি 200 টাকা বাড়ে। আবার রোজা ঘিরে ইফতারি উপকরণের দামও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।